নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের ফেসবুক লাইভ এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্কের মোড়ে। সেখানে কিন্তু উত্তর মধ্য কলকাতার সমস্ত বিদ্যালয়ের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিল করছেন। আজকে নিয়ে 23 দিন হয়ে গেল অভয়া হত্যাকাণ্ডের কোনো রকম বিচার পাওয়া যায়নি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই মিছিলটাকে আরেকবার দেখাতে যে ঠিক কত মানুষ একত্রিত হয়েছে। আজ 23 দিন হয়ে গেল কিন্তু এখনো প্রতিবাদ কিন্তু ম্লান হয়ে যায়নি, প্রতিবাদের আগুনও ম্লান হয়ে যায়নি। বহু মানুষ কিন্তু একত্রিত হয়েছে এই মিছিলে এবং তারা প্রতিবাদ করছেন। এটি হচ্ছেন উত্তর মধ্য কলকাতার বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তনীরা এই মিছিল করছেন। আমরা কথা বলে নেব কিছু মানুষের সঙ্গে। আচ্ছা, অনেকেই বলছেন যে 23 দিন হয়ে গেছে তাও কোনো রকম বিচার পাওয়া গেল না, সে বিষয়ে কি বলবেন? আমরা সবাই চাই, অনেকদিন সময় নষ্ট হয়ে গেছে, এখন আমরা বিচার চাই, আমরা কিছু জানতে চাই। আসলে মানে কে এই কাজটা করেছে সে ধরা পড়ুক, দোষী ধরা পড়ুক, এটা সবাইকার আমাদের একমত প্রাক্তনীদের। আমরা সবাই চাই ধরা পড়ুক, দোষী ধরা পড়ুক যত তাড়াতাড়ি সম্ভব। আপনি এত বয়স হয়ে গেছেন তাও রাস্তায় নেমেছেন, আপনি কি সত্যি মনে করেন যে আপনারা সুরক্ষিত? একদম মনে করি। আমার নাতি নাতনি তাদের বাঁচতে হবে এই শয়তানের ইয়েতে। তারা ওঠো, জাগো, এই শহরেতে তোমাদের নিজেদের জায়গা নিজেরা তৈরি করো। এই এখান থেকে আসল বিচার চাই। 23 দিন হয়ে গেল বিচার, এই খালি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শয়তানরা। তাদেরকে হাতগুলো তাদের মুচড়ে দাও, ভেঙে দাও, নিজেরা বেরিয়ে এসো, লড়াই করো। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্যপালের রাজ্য প্রশাসন এটাকে লুকোতে চাইছে, এত বড় অন্যায় তারা কি করে সহ্য করবো? আমরা কেউ সহ্য করবো না, অন্যায় করলে সহ্য করবো না। আমরা লড়ে যাব চিরকাল। রাজ্য প্রশাসন সতর্ক হও, তোমাদের সময় হয়েছে। লুকিয়ে চাপা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না। রাজ্য প্রশাসনের যে ভূমিকা এই বিষয়, সে বিষয়ে কি বলবেন? 23 দিন হয়ে গেল কোনো রকম কোনো ন্যায় নেই। ঘুমাচ্ছে তারা ঘুমাচ্ছে, আর আমরা রাজপথে জুড়ে রয়েছি। যতদিন না বিচার হবে আমরা থামবো না, আমরা এরকমই চলবো। কেন বিচার চাই? সামনেই দুর্গাপুজো আসছে, বাঙালিরা কি থেমে যাবে? এখন আমাদের কাছে আমাদের দুর্গা চলে যাচ্ছে। দুর্গার আগে প্রতিকার হোক, তারপর দুর্গাপুজো। 23 দিন হয়ে গেল এখনো কোনো রকম ন্যায় নেই, কি বলবেন? রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছে? যতদিন না এর বিচার হচ্ছে ততদিন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এটা সকলকেই মেনে নিতে হবে, লড়াই আমাদের থামবে না। আমরা দেখতে পেলাম যে তারা জানিয়ে দিচ্ছেন দুর্গাপুজো আসুক বা যাই আসুক, তাদের দুর্গা কিন্তু আর তাদের মধ্যে নেই, তাকে কিন্তু তারা হারিয়ে ফেলেছে এবং এমন দুর্গা যেন আরো না হারিয়ে যায়, সেই দুর্গা সংরক্ষণের জন্য তারা কিন্তু দুর্গাপুজো দুর্গাপুজো হলেও তারা এই প্রতিবাদ, এই রাজপথ ছাড়বে না, এই প্রতিবাদ চলবে। আমরা ক্যামেরা পার্সনকে বলবো মিছিলটাকে দেখাতে এবং ঠিক কতটা জনসংখ্যা হয়েছে এই মুহূর্তে। একেবারে কলকাতার বুক কাঁপিয়ে কিন্তু এই মিছিল চলছে। ঠিক কত মানুষ এসছে, কাতারে মানুষ এসছে, অনেক বয়স্ক মানুষরা নেমেছেন রাস্তায়। আমরা কথা বলে নেব তাদের সঙ্গে, তারা ঠিক কি বলছেন। তেইশ দিন হয়ে গেল এখনো কোনো রকম ন্যায় পাওয়া যাচ্ছে না, কিন্তু রাজপথ কিন্তু ভরে রয়েছে। রাজ্য প্রশাসন কি সত্যি অন্ধ হয়ে গেছে? আমাদের মনে হচ্ছে সত্যিই বোধহয় অন্ধই হয়ে গেছে, নইলে এতদিনে আমরা বিচার পেয়ে যাওয়ার কথা। আমরা যতদিন না এই বিচার হবে, যতদিন না আমরা আমাদের নিরাপত্তার বিষয়ে একদম ঠিক হব, ততদিন আমাদের এই মিছিল চলবে, এই লড়াই চলবে। আমরা লড়াইয়ের সমানে থাকবো এবং আছিও। রাজপথ আমরা ছাড়বো না, বিচার আমাদের চাই। এতদিন ধরে আমাদের অন্ধকারে রেখে দেওয়ার আমরা অর্থই খুঁজে পাচ্ছি না। বিচার আমরা চাই, বিচার না পেলে আমরা রাজপথ ছাড়বো না। এই সময় আপনি পথে নেমেছেন, এই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? একটাই কথা বলবো ভাই, জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার বিচার চাই।
আমরা চাই এই তিলোত্তমা কাণ্ডের যত তাড়াতাড়ি সম্ভব তার সুবিচার হোক এবং ভাই বোনেরা সবাই যেন আমরা নির্ভয়ে থাকতে পারি এবং এই সুবিচার যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়। আজকে 1 মাস হতে চলেছে, এখনো তার সুবিচার হলো না। এইটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। যে করেই হোক সত্যকে প্রমাণ করে এর যথাসম্ভব বিচার আমরা খুব শীঘ্র চাই। আমরা দেখতে পাচ্ছি যে বহু বাচ্চা বহু তরুণীরা এখানে প্রতিবাদ করছেন এবং তারা জাস্টিস চাইছেন আর্যকর নিয়ে। তারা আমরা কথা বলবো তাদের সঙ্গে। 23 দিন হয়ে গেল, কোনো রকম জাস্টিস পাওয়া গেল না, কি বলবে? এইটা কিছু বলারই নেই। একটা মেয়ে হয়ে আমাদের কাছে লজ্জিত হতে হচ্ছে যে আমাদের কোনো নিরাপত্তা নেই, মানে বাংলায় দাঁড়িয়ে আমাদের কোনো নিরাপত্তা নেই। এটাই একটা খারাপ লাগছে, এতদিন হয়ে গেল। কিন্তু এটা যদি কোনো একটা, আমি পলিটিক্যাল কথা বলছি, কোনো একটা অন্য কেস হতো এতক্ষণে বিচার পেয়ে যেত। একটা মেয়ে বলে পেল না, মানে কিছু বলারই নেই। মানে আমরা যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি সেটা সব থেকে লজ্জিত ব্যাপার। আমরা পশ্চিমবঙ্গে যদি না দাঁড়িয়ে থেকে অন্য কোথাও পেতাম, অ্যাটলিস্ট আমরা বিচারটা পেয়ে যেতাম। বিচারের জন্য একটা মেয়ের এত কিছু করা হচ্ছে। 23 দিন হয়ে গেল, এখনো না প্রমাণ পেয়েও প্রমাণ লোপাট করা হচ্ছে। একটা শান্তিপূর্ণ মিছিলকে এরা ভঙ্গ করছে। এর থেকে তো আর কিছু বলার নেই না। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা একটা মেয়ে হয়ে যদি আমরা এত, মানে আমরা যেখানে কাজ করতে যাচ্ছি সেখানেও মানে অদ্ভুত একটা ব্যাপার। একটাই বলবো, যাতে মেয়েটা সুন্দরভাবে বিচার পাক আর দোষীরা যাতে ফাঁসি পাক। কারণ এই জঘন্যতম ব্যবহারের কারণ আর যাই হয়েছে মেয়েটার সাথে, এটার একটা ফাঁসি দরকার। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবে? আমি কিছু বলতেই চাই না, আমি কিছু বলতেই চাই না, সত্যি কথা আমি কিছু বলতে চাই না। আমি একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ের জন্য নেমেছি। আমার কারোর কিছুতে মাথা ব্যথা নেই, এটাই আমি বলতে চাই। রাজ্য সরকারের বিচার নিয়ে বা ভূমিকা নিয়ে কিছু বলবো না, তবে সমাজের কাছে আমার একটাই বার্তা, যেন আমাদের যে নর পিশাচরা সমাজকে ঘিরে ধরেছে তাদের থেকে সমাজ যেন মুক্ত হয়। সামনেই দুর্গাপুজো, বাঙালি কি একটু চেপে যাবে নাকি প্রতিবাদের আগুন একই রকম আছে? পুজো যেখানে মেয়েদেরই কোনো সুরক্ষা নেই, সেখানে মায়ের পুজো, লজ্জা লাগে না? এখানে কোনো পুজো কিচ্ছু হবে না। যাদের পুজো কোনো কমিটি কিচ্ছু টাকা দিলে নেওয়া উচিতই নয়। আর যেটা উচিত, নিজেরা যদি ছোটখাটো মায়ের পুজো করতে হয় সেখানে ছোটখাটো করে, কিন্তু যেখানে মেয়েদের কোনো সুরক্ষা নেই সেখানে মায়ের কি পুজো? আর একেবারেই তারা কিন্তু জানাচ্ছেন যে যে রাজ্যে মেয়েদের কোনো সুরক্ষা নেই সে রাজ্যে মায়ের কিসের পুজো, এবং যে সমস্ত ক্লাবগুলো 85,000 টাকা করে নিচ্ছে তাদের থেকে কিন্তু পুজো। আচ্ছা, যে সমস্ত ক্লাব দেখছি 25,000 টাকা করে অনুদান নিচ্ছে, অনেকেই কথা চটি ছাটা, তারা চটি ছাটা তারা পালে না, তারা লজ্জা করে না। তাদের মেয়ে যদি থাকে, তাদের মা বাবা যদি থাকে, মা বোন থাকে, তাদের সাথে যদি হতো তারা কি হিসাব দিতে পারতো? সব চটি ছাটা, যারা নিচ্ছে টাকার দলে, সেখানে তারা সব চটি ছাটা। একেবারে তারা কিন্তু বলছে যে সমস্ত বড় বড় ক্লাবের 85,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে তারা নাকি চটি চাটা, এবং যে রাজ্যে মেয়েদের কোনো সুরক্ষা নেই সে রাজ্যে দুর্গাপুজো করাটা খুব মানে বেমানান একটি বিষয়। সেক্ষেত্রে মায়ের পুজো যদি ছোট করে করা হয় তাহলে করা হোক, কিন্তু যে সমস্ত ক্লাবের মানুষরা এরকম 85,000 টাকা করে অনুদান নিচ্ছে তারা কি পুজো করছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা আরেকবার দেখে নেবো চিত্রটা মিছিলের। ফ্ল্যাটটা দেখি একটু। আচ্ছা, এই মুহূর্তে এই মিছিল আস্তে আস্তে বাগবাজারের দিকে এগোচ্ছে এবং এই প্রতিবাদ চলছে এবং চলবে। তারা জানিয়েছেন তারা রাজপথ তারা ছাড়ছে না এবং বহু মেয়েরা পথে নেমেছে। এরকম মিছিলের আগুন আরও জ্বলতে থাকবে এবং বিগ নিউজের পর্দায় আপনারা দেখতে থাকবেন কত মিছিল বেরোচ্ছে এবং এই আগুন ঠিক কত দূর এগোয়। ক্যামেরায় মধুপ্রিয়ার সঙ্গে তীর্থম, রিপোর্টিং বিগ নিউজ ফেসবুক লাইভ।